আমারে আপনি মাফ কইরা দেন, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক অত্যাচার, অনেক অবিচার করছি। আপনি আমারে মাফ কইরা দেন। আপনি যদি আমারে মাফ না করেন আমি মরে গেলেও মাফ পাবো না। আমারে মাফ কইরা দেন। বাবারে, তুই শুধু আমার একবার মা কইয়া ডাক। বাবা, তুই যদি আমার একবার মা কইয়া ডাক, তাহলে আমার বুকে যত যাবো কষ্ট সব মুছে যাইব। মা, মা গো, আমি তোমার পুলিশের কাছে নিয়ে যেতে দেবো না, আমি তোমার আমার কাছে রেখে দেবো, আমি নিয়ে যেতে দেবো না মা। সময় শেষ, আপনারা আপনাদের মাকে ছেড়ে দেন। এই ওনাকে নিয়ে চলো। না 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 অফিসার, আমার বাবা আমাকে নিয়ে যান না, আপনি আমার বাড়ি ছেড়ে দেন আমার কাছে। আপনি এখন কষ্টে আবেগে এই কথাগুলো বলছেন, কিন্তু আইনের কাছে এই আবেগ কোনো স্থান নেই। আইন আইনের কথা চলবে, আইন আইনের কথা চলবে। আম্মা, আমারে আপনি মাফ করে দিয়েন। আমিও আপনার ছেলের মতোই আপনারে ভুল বুঝছি। আগে যদি আমি আপনার ছেলের মতোই বুঝতাম, তাহলে হয়তো আজকে আপনার সাথে আমি নিজেও এই আচরণটা করতাম না। প্রতিনিয়ত আপনার ছেলের সঙ্গে আমিও আপনার সাথে খারাপ আচরণ করছি, কত বাজে কথা শোনাইছি, কত নোংরা ভাষায় কথা বলছি। আপনি মাফ করে দিন আম্মা। না মা, আজকে আমার কোনো অভিযোগ নাই। আজকে আমার ফুল আমারে মা কইয়া ডাকছে। আমার সব দুঃখ কষ্ট মুইসা গেছে। আজকে আমি সব সত্যি কইতে পারছি। আজকে তাইকা আমার পোলারে কেউ আর কোনো দিন যার সন্তান কইতে পারবো না। সি 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 সি, আজকের এই সমাজটা কি অধপতনে চলে গেছে। একটা জারর সন্তান একটা সমাজের জন্য কত বড় ক্ষতি। এই তুই তোর মায়ের গিয়ে জিজ্ঞাসা করবি তোর বাপ কেডা? হ্যাঁ, যার কোনো বাপের পরিচয় নাই, সে কিনা অফিস আদালতে ঘুরে চাকরি করে। আর আমি জানতে চাই চাকরিটা তোকে দেয় কেডা? হ্যাঁ, বাপের নাম গায় না। চাচা, আপনি এটা কেমন কথা বলছেন? আমি কি আপনার কখনো ক্ষতি করেছি, না কখনো আপনাকে মেয়ে অসম্মান করেছি? তাহলে আপনি আমাকে জারুর সন্তান কেন বলছেন? তুই আমার ক্ষতি না করলেও এই সমাজের অনেক বড় ক্ষতি করত। এই তুই জানস একটা জারর সন্তান একটা সমাজের কত বড় ক্ষতি? এখনো সময় আছে, তুই গিয়ে তোর মায়ের জিজ্ঞেস কর তোর বাপ কেডা। আর নয়তো মনে হয় তোর মায় কোনো পতিতালয় থেকে তোর পেটে দইরা নিয়ে আসছে। চাচা, একদম আমার মায়ের সম্বন্ধে কোনো বাজে কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অন্যায় কথাগুলো সহ্য করছিলাম, কিন্তু আর একটা অন্যায় কথা বললে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে সহ্য করবো না। এই তুই কি করবি? তুই আমার মারবি? তুই যদি আমার মাইরাও ফালাস না, আমি সত্যি কথাটা বলবো। এই তুই কি জানস তুই যদি মারা যাস তবে তোর জানাজার মধ্যে একটা লোক আসবে না জানাজার নামাজ পড়তে। চাচা, আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমি কি এমন অন্যায় করেছি? আমার দোষটা কিসের? আর আপনি কেনই বা বলছেন যে আমি মরলে আমার জানাজায় মানুষ আসবে না? এই আমি তো একেবারে ঠিক কথাই বলছি। তুই কি বলতে পারবি তুই হিন্দু না মুসলমান? হ্যাঁ, তোর মায় তোর যে জন্ম দিছে কার সাথে থাইকা জন্ম দিছে? সে কি হিন্দু ছিল না মুসলমান ছিল? তুই কি বুকে হাত দিয়ে বলতে পারবি তুই মুসলমান? এই তুই যদি মারা যাস, এই তোর মা কি বলতে পারবো যে কবর দিব তোরে না দাহ করবো? হ্যাঁ, এই শোন, তোর আমি একটা কথা কই, আজকের পর থেকে তুই আমাকে মসজিদে নামাজ পড়তে যাবি না। শুক্রবারে যে নামাজ পড়তি না, আর কোনোদিন নামাজ পড়তে যাবি না, কারণ আমরা চাই না একটা জারর সন্তান আমরা মসজিদে নামাজ পড়ি। ঠিক আছে চাচা, আজকের পর থেকে আমি আর মসজিদে গিয়ে নামাজ পড়বো না। আমি ঘরে বসে আল্লাহকে ডাকবো, তাও আমি আর ঘরে যাবো না চাচা। কি ব্যাপার, তুমি আবারও এই মহিলাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছো কেন? আমি জানি না, ওনারা নিয়ে আসছে ওনাকে। কি ব্যাপার অফিসার, আপনি এই মহিলাকে আমার বাসায় কেন নিয়ে আসছেন? ওনাকে নিয়ে আসছি, আগামীকাল রাত 12টায় ওনার ফাঁসি হবে। আর প্রত্যেকটা ফাঁসির আসামির শেষ ইচ্ছা থাকে, ওনার শেষ ইচ্ছা ওনার সন্তানের সাথে দেখা করবে, তাই ওনাকে নিয়ে আসছি। আপনি জানেন শুধুমাত্র এই মহিলার কারণে সমাজের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে সবাই আমাকে অপমান করে, আমাকে জারদ সন্তান বলে ডাকে। আমার কি দোষ বলুন তো? আমার অপরাধটা কোন জায়গায়? আমি তো কোনো অপরাধ করিনি। তারা তাদের নিজের সুখ চাহিদা মেটানোর জন্য আমাকে এরকম নিকৃষ্ট বানিয়ে সমাজের মধ্যে ছেড়ে দিয়েছে। কোন সহজে? আমার গায়ে হিন্দু রক্ত বইছে নাকি মুসলমানের রক্ত বইছে আমি সেটাই জানি না। 28টা বছর যাবত আমি এটাই জানতে পারলাম না আমি হিন্দু নাকি আমি মুসলমান নাকি আমি কি, আমার কে বাবা, আমার পিতৃ পরিচয় কি, আমি কোনো কিছু জানতাম না।
এই সমাজে প্রত্যেকটা মানুষ আমাকে উঠতে বসতে যারো সন্তান বলে তিরস্কার করতো, বলতো আমার মা নাকি পতিতা। আর কত অপমান সহ্য করতে বলতেছেন আমাকে? আমি আমি আর কোনো অপমান সহ্য করতে চাই না, অনেক হয়েছে। আর সেদিন তো চাচা বলেই দিয়েছে আমাকে যে আমি মরলে আমার জানা যায় নাকি কোনো মানুষ আসবে না। আর আসবেই না কেন? একটা জারদ সন্তান যার বাবা ঠিক নেই, যার পিতৃ পরিচয় নেই, তার জানা যে নামাজ পড়তে আসবে কিসের জন্য বলতে পারেন? দেখুন অফিসার, আমি আমি এই মহিলার মুখটাও দেখতে চাই না। দয়া করে ওনার চেহারাটা আমাকে আর দেখতে বাধ্য করবে না, নিয়ে যান ওনাকে। বাবারে, মারে মহিলা বলতে নাই, আমি তো তোর মা। একটা বার আমার মা বলে ডাক, তোর মুখে মা ডাক শোনার জন্য আমার অনেক ইচ্ছা করে। আমি তোর মুখে মা ডাক শুনতে চাই। এই শুনুন, আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না। আমি একটা এতিম, আমি একটা জারদ সন্তান। এই পৃথিবীতে আমার কেউ নেই। আপনার সন্তান তো আপনার সাথে কথা বলতে চায় না, তাহলে চলুন। না অফিসার, আমার ছেলের সাথে কথা না বললে আমি যাবো না। আমার আজকে সব সত্যি বলতে হইব। আমার ছেলে জীবনে অনেক কিছু সহ্য করতে, ও সমাজের কাছে যার সন্তান হিসেবে ছিল, সমাজ আমার পতিতা কইছে। কিন্তু এগুলা তো সত্যি না। আজকে আমার ছেলের কাছে সত্যিটা কইতে হইব। আমি আজকে কোনো কিছুরে ভয় করি না। বাবারে, আমি এতদিন ভয়ে মুখ খুলি নাই। তোর পিতৃ পরিচয় আছে, তোর বাবার নাম আছে। কি বললেন? আমার আমার বাবা আছে, আমার পিতৃ পরিচয় আছে। তাহলে কেন এতদিন আমাকে জানাননি? কেন বলেননি আমার বাবার নাম কি? তোর বাবা আছে, তোর পিতৃ পরিচয় আছে, তুই জানার সন্তান না। আমি এতদিন ভয় আমার মুখ বন্ধ রাখছি, কিন্তু আজকে আমার কোনো ভয় নাই। আমি আজকে কাউরে ভয় পাই না। আমি আজকে চিল্লায় কইতে পারবো, এই সমাজ তোমরা শোনো, আমার সন্তানের পিতৃ পরিচয় আছে। আমি পতিতা না। তাহলে তাহলে কে আমার বাবা? আমার বাবার নাম কি? তোর বাবা হইছে অনেক বড় নেতা, চেয়ারম্যান হামজা চৌধুরী। হামজাদ চৌধুরী আমার বাবা? আজকে আমি কইতে ভুল করবো না। এই সমাজে কিছু মুখোশধারী লোক আছে যারা ভদ্র সাইজা থাকে, কিন্তু তারা ওই ভদ্রতার হারালে কত কুকীর্তি কইরা বেড়ায়। আজকে আমি ওই আমজাদ চৌধুরী, তোর বাবা, ওরে খুন কইরা ফাঁসির আসামি হইছি। আজ থেকে 28 বছর আগে। ঠিক আছে, তাহলে তুই একটা কাজ করিস, ওই নাইট ক্লাবে আমার জন্য 3-4টা গেস্ট রাখিস, ভিআইপি গেস্ট। আচ্ছা ঠিক আছে, রাখি। আপনারে একটা কথা কইতে চাই। কি কথা? দেখেন, আপনি জীবনে অনেক কিছু করছেন, আমি সব কিছু মাইনা নিচ্ছি, সব কিছু সহ্য করছি। আপনি এই উল্টাপাল্টা কাজ এখন একটু বন্ধ করেন, অন্তত আর কোনো কিছু না ভাইবা। আমাকে সন্তানের কথা ভাইবা হইলো, আপনি এগুলা বন্ধ করে দেন। কি এই খাচ্ছর মহিলা, তুই এটা কি কইতাছস? তোরে কি আমি বিয়া করছি সন্তান জন্ম দেওয়ার লাগা? তোরা আমি বিয়া করছি কয়দিন আমার ভর্তি করমু, তারপরে তোর আমি ছাইলা দিমু তোর কাবিনের টাকা দিয়া। এগুলো আপনি কি কইতাছেন? এগুলো আমি কি কইতাছি বুঝছি। তোরে আর এই বাড়িতে রাখুন যাবো না, তোরে এক্ষুনি এই বাড়ি থেকে খেদা দিতে হইব। এই আয়, এদিকে আয়, চল চল যা। শোন, তোর ভালোভাবে আমি একটা কথা কইয়া দিতেছি, আজকের পর থেকে আমার এই বাড়িতে আর বাড়ির সামনে আসার চিন্তা ভাবনা যদি তুই করস, তাহলে কিন্তু তোর খবর আছে। আর ওই বাচ্চার কথা বলি না, এই বাচ্চারা যদি তুই কোনোভাবে জানাস যে আমি ওর বাবা আর আমার পরিচয় দিয়ে বড় করতে চাস, যেদিন আমি এটা জানবো ওই দিনই আমার হাত দিয়ে গলা টিপে মাইরা ফেলাম। আমি এটা হইতে দিব না।
আপনি কেমন নিষ্ঠুর বাপ যে নিজের সন্তানরে আপনি পিতৃ পরিচয় দিতে চান না। আজকে আমিও আপনার কাছে কথা দিতেছি, আমার সন্তানরে আমি আপনার পরিচয় দিব না। আমার সন্তানরে আমি আমার নিজের পরিচয়ে মানুষ করব। আপনার মতন জানোয়ারের ছায়াও আমার সন্তানের উপর পড়তে দিব না। ভাই, আপনাকে বাড়িতে কি কামের লোক লাগবো? হ্যাঁ, কাজের লোক তো লাগবেই। তাইলে আমার কাজের লোক হিসেবে রাইখা দেন। আমার টাকা পয়সা দিতে হইব না, শুধু 3 বেলা খাওন দিলেই হইব। আরে আমি আবার মেয়ে মানুষের কষ্ট সহ্য করতে পারি না। তোমার চাকরি কনফার্ম? আরে আপনি আমার হাত ছাড়েন। আপনার কাজ থাকলে কাজ দেন, নাইলে আমি চলে যাই। শুনো, কাজ করবা, কোনো সমস্যা নাই। এত রাগ করছো কেন বলো? আজ থেকে তোমার কাজ পাক্কা, কোনো সমস্যা নাই। আমার বাসা বাড়িতে যা কাজ আছে সম্পূর্ণ তুমি করবা। আচ্ছা ঠিক আছে, কাজ তো ঠিক করে লাইলাম, কিন্তু আমার কোনো থাকার জায়গা নাই। তো সমস্যা নাই, এই আমার বাসায় থাকবা, কাজ করবা, 3 বেলা পেট ভরে ভাত খাইবা। সত্যি কইতাছেন? হ্যাঁ, সত্যি কইতাছি। আচ্ছা, আমি মন দিয়া কাজ করবো, আপনার বাড়ির সব কাজ করে দিব। আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই। সমস্যা নাই, যা লাগবো আমারে কইবা, সবই পাইবা, কোনো সমস্যা নাই। মন দিয়া কাজ করো। যাও, পিছনে ফাঁক ঘর আছে, ফাঁক ঘরে থালা বাসনটা একটু ভালো করে মাজা নাও। আচ্ছা, আমি এখনই কাজ করে দিতেছি। আচ্ছা, যাও। হাই সুন্দরী, সুন্দরী, কে? হ্যাঁ দরজা খোলো, দরজাটা খোলো না। কি কইবেন আপনি? আমি তোমার দরজা সাথে খুলতে কিছু পারবো না। ইম্পর্টেন্ট কথা আছে। আরে আমি এখন দরজা খুলতে পারবো না, আপনি পরে কথা কইেন। আহারে তুমি বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট কথা, একটু দরজাটা খোলো না। আচ্ছা ঠিক আছে, আমি দরজার কাছেই দাঁড়াইছি, আপনি কোন আমি শুনতাছি। দরজাটা না খুললে কথা কিভাবে বুঝবা? দরজাটা একটু খুলো। আচ্ছা দাঁড়ান। কি ব্যাপার, দিনের বেলা দরজা লাগায় ঘুমাইছেন? কি হয়েছে সুন্দরী? এই কথা হইতাছে আইছি, তুমি অনেক কষ্ট আছো, একটু উপকার করতে আইছি। আরে আপনি মনে হয় নেশা করে আইছেন। আপনি তো আপনার মধ্যে নাই, আপনি জান তো এখান থেকে। কথাটা ঠিক বলছো, আমি আমার মধ্যে নাই, আমি তো আছি সুন্দরী তোমার মধ্যে। তুমি বোঝার চেষ্টা করো। দেখেন, আপনারা এই জায়গা থেকে যাইতে কইছিলেন। আমি যাব কোথায়? দেখো, এক কাজ করো, আমি কইতাছি কি, তুমি আমার রুমে চলো, তোমার যা লাগে আমি দিয়ে দিব, তোমার কষ্ট করা লাগবে না। সারেন তো। দেখছেন কি মনে করছেন? মাইয়া মানুষ অনেক অসহায়, তাই না? হ্যাঁ, আমার অসহায় শুধু নিতে চাইতেছেন। আপনারা আমি এরা কোনোদিনও করতে দিব না। এখান থেকে জান বলাই বলে কইতেছি, রে কোপ দিয়ে আপনার কলাটা ফলা দিব। যান। আমি জানি না তুই পোলাও বিনা মাইয়া হবি, কিন্তু ওরে আমি একটা কথা দিতেছি, তোরে আমি মানুষের মতন মানুষ করবো, কোনো কষ্ট পাইতে দিব না। তোর লেগা আমি সব কষ্ট করতে পারি। এই যে মমতা, যদি এভাবে কাজ করো তাহলে তোমার বাচ্চার অসুস্থ হয়ে যাবে। এইভাবে কাজ করা ঠিক না, একটু রেস্টে দেওয়ার চেষ্টা করো। সাহেব, এমন কথা করেন না, আমার সন্তানের কিচ্ছু হইব না। আর আমি যদি কাম কাজ না করি তাহলে আমি খামু কি? আমার সন্তানের লেগে আমি কি করবো কোন? দেখো মমতা, আমি বলছিলাম কি, তোমার সন্তানটা হলে পরে ওই সন্তানটাকে তুমি এতিমখানা দিয়ে দাও। এতিমখানা দিলে সে লেখাপড়া করে মানুষ হয়ে যাবে, আর তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। আর তুমি না অন্য কোথাও বিয়ে বয়ে ফেলবা। না সাহেব, এইটা আমি পারবো না। আমার বাচ্চার
পিতৃ পরিচয় আমি দিতে পারবো না, কিন্তু আমার বাচ্চারে তার মায়ের পরিচয় থেকে আমি বঞ্চিত করবো না। আর বিয়া শাদীর কথা কইতেছেন, আমি আর বিয়া করবো না, কারণ আমি এই পুরুষ জাতিরে না ঘৃণা করি। আমি আর কাউকে বিশ্বাস করতে পারতাছি না। আমি এই সমাজের পুরুষ গড়ে অনেক ঘৃণা করি। মমতা, তোমার তো পুরুষের প্রতি অনেক রাগ। রাগ থাকবি না কেন? যে পুরুষ নাকি পেটে একটা সন্তান দিয়ে তোমাকে পেলে চলে যেতে পারে, তারপর তো অবশ্যই রাগ থাকবে। আরে এই যে নাও, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, নাও, এটা কি তুমি ফলফুট কিনে করো? ফলফুট কিনে গেলে সন্তানটা একটু ভালো থাকবে। আর আমি এখন যাচ্ছি, তুমি কালকে সকাল সকাল চলে আসবা, আর সকাল সকাল আবার চলে যাবা, ঠিক আছে? আচ্ছা সাহেব, হাতের কামগুলো শেষ করা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে। না বাবা, কান্দিস না। কি ব্যাপার মমতা, তোমার নাকি ছেলের সন্তান হয়েছে? হ সাহেব। আর ছেলেটাকে নিয়ে তুমি এভাবে কাজ করছো, এটা তো ঠিক না। ছেলেটা কান্না করছে। সাহেব, আমার পোলাটারে দুধ কিনা খাওয়াইতে হয়, কাম কাজ না করলে ও লেগে দুধ কিনবো কেমনে? তাও ঠিক বলছো, কাজ যদি না করো ছেলেটা খাবে কি? সাহেব, আমার ছেলেরে নিয়ে কাজ করতে আমার কোনো সমস্যা হইতেছে না। আমার পোলারা যখন বড় হইব, মানুষের মতন মানুষ হইব, এই সমাজে প্রতিষ্ঠিত হইব, সেই দিন এই কষ্ট আমার সব মুইসা যাবে। দোয়া করে তোমার ছেলেটা যেন মানুষের তো মানুষ হয়। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, ভাবারা সন্তান জন্মতে চলে যেতে পারে, আর কোনো মা কোনোদিন সন্তানকে পেলে চলে যেতে পারে না। যেমন মমতা, তুমি কই, তুমি তো তোমার সন্তানকে পেলে চলে যেতে পারো না। যেমন তুমি এক কোলে করে নিয়ে এই ঝাড়ু দিচ্ছ, কত কষ্ট করতেছো, আর ছেলেটা কাঁদছে। আরেকটা কথা, তুমি এতদিন হয়ে গেল এই সন্তানের বাবাটাকে তুমি তো কোনোদিন বললে না। আসলে তার বাবাটাকে একটু বলো তো। আমার কোনো স্বামী নাই, আমি আমার স্বামীর নাম জানি না। এসব তুমি কি বলছো? তোমার ছেলেটা বড় হলে স্কুলে ভর্তি করতে হবে না? তার যদি বাবার পরিচয় না দিতে পারো, তাহলে ছেলেটাকে স্কুলে ভর্তি করবে কেন? তারও তো একটা ভবিষ্যৎ আছে। সাহেব, যে স্কুলে বাবার পরিচয় লাগে ওই স্কুলে আমার সন্তানরা আমি পড়াবো না। সাহেব, আপনার দুটো পায়ে পড়ি, আপনি কোনোদিন আমার সন্তানের বাবার পরিচয় জানতে চাইবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আর কোনোদিন ওর বাবার পরিচয় চাইব না। তুমি কাজ করো, আমি আসি। এইটা আমার পোলার বাড়ি। কত সুন্দর একটা বাড়ি বানাইছে। এই পোলাটারে নিয়ে আমি কত কষ্ট করছি, থাকার জায়গা পর্যন্ত আসছিল না। আর এখন আমার পোলার একটা নিজের বাড়ি হয়েছে, দেখে আমার মনটা জুড়ায় গেছে। যাই পোলাটার মুখটা দেখি। এই যে খবরদার, আপনি এই বাড়িতে ঢুকবেন না। বৌমা, তুমি এসব কি কইতাছো? আমার পোলার বাড়িতে আমি আসবো না মানে? ঠিকই বলছি, যা বলছি ঠিকই বলছি। আপনার মতো একটা পাপী মহিলা এই বাড়িতে ঢুকুক, এটা আমি কোনো সময়ই চাই না। আমি চাই না আপনার মতো একটা পাপীর জন্য আমার সংসারের উপরে কোনো খারাপ ছায়া আসুক। বৌমা, তুমি এটা কি কইলা? আমি পাপী? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি যেটা শুনছেন ঠিকই শুনছেন। আপনি আপনার সন্তানকে ঠিকই জন্ম দিয়েছেন, কিন্তু তার পিতৃ পরিচয় এই সমাজে আপনি দিতে পারেননি। এই সমাজের লোক তাকে জারদ সন্তান বলে ডাকে। আপনার জন্য আপনার ছেলে এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে না, না পারে কারোর সঙ্গে চলাফেরা করতে। এমনকি সবাই আমাকে পর্যন্ত বলে আমি জারদ সন্তানের বউ। আমি আপনার ছেলেকে বিয়ে করেছি জন্য আমি আমার বাবার বাড়ি পর্যন্ত যেতে পারি না। সবাই আমাকে এটা বলে আমি জেনে শুনে কেন একটা জারদ সন্তানকে বিয়ে করেছি। কালকে যদি আমাদের একটা ছেলে মেয়ে হয়, তখন তাদেরকে সবাই কি বলবে? তার বাবা একটা জারদ সন্তান, তার দাদি একটা নষ্ট মহিলা। শুধুমাত্র আপনার জন্য আজ আমাদের এতগুলো জীবন অবহেলায় জীবন কাটাচ্ছে। বৌমা, তুমি আমার ছেলের বউ, তুমি যদি সবার মতন আমারে কও, তাহলে আমি কই যামু কও তো? এই যে শোনেন, আপনি কোথায় যাবেন কোথায় যাবেন না সেটা আমাদের দেখার বিষয় না। আপনি আপনার রাস্তা নিজেই মেনে নেন। আর তার থেকে বড় কথা, আপনি এই বাসায় ঢুকতে পারবেন না। তুমি চাইলেও তোমার মাকে এই বাড়িতে রাখতে পারবে না।
কারণ তোমার এই ময়ের জন্য আমরা এমনিতেই এই সমাজে কম অপমানিত হইনি। আবার যদি তুমি তোমার মাকে এই বাড়িতে রাখো, আমাদের এই সমাজের মানুষ আরো অবহেলিত করবে, আরো ধিক্কার দেবে। বাবা, আজকে তুই এই সমাজের ভয়ে তোর এই মারে বাড়ি থেকে বাইর করে দিতাছস, কিন্তু তুই যখন অনেক ছোট ছিলি তোরে নিয়ে আমি অনেক কষ্ট করছি। আমি কারো কথা শুনি নাই, আমারে অনেকেই কইছিল তোরে যেন আমি এতিমখানায় দিয়া দিই, আমার জীবনটা আবার নতুন করে শুরু করি, কিন্তু আমি ওটা করি না, কারণ তুই আমার একমাত্র সন্তান। তোরে আমার বুক থেকে আলাদা করি নাই, এই বুকে রাইখা আমি সমস্ত কাজ করছি, সমস্ত কষ্ট বইলা থাকছি। আজকে এই সমাজের কারণে তুই তোর মারে দূরে ঠেলা দিতেছস। শোনেন, এই আপনার জন্য এই সমাজে আমি কম অপমানিত হইনি। লোকের মুখে জারদ সন্তান শুনতে শুনতে না আমার মাথাটা লজ্জায় হেট হয়ে গেছে। যখন আমাকে মানুষ জিজ্ঞেস করে আমার বাবাকে, আমি তার উত্তর কখনো দিতে পারিনি। এই পৃথিবীতে কেউই আমার ছিল না। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে লোকে বিয়ে করেছি। আমরা এখন শান্তিতে আছি, সুখে আছি। আমি চাই না আপনার কারণে আমাদের এই শান্তি সুখ সবকিছু কপাল থেকে উঠে যাক। সারাটা জীবন তো একটা ধিক্কার পেয়ে গেছি, এখন আপনি কি চাচ্ছেন? আবার আপনাকে আমাদের সাথে রেখে এই সমাজের মানুষের কাছে আবার অপমানিত হবো? দেখুন, আপনার জন্য খুব ভালো হবে আপনি খেতে পেয়ে যান। কি হলো, কথা শুনেন নাই, কানে যায় নাই? আপনার ছেলে নিজে বলতেছে আপনাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। বেরিয়ে যেতে বলছি, কথা বলতে চান? এই নষ্ট মহিলা, এই তুই এই গ্রামে কি করতেছ? হ্যাঁ, তুই যে এই গ্রামে ঘুরে ঘুরে সমাজটা নষ্ট করতেছ, তোর কি লাজ লজ্জা নাই? হ্যাঁ, একটা জারদ সন্তান জন্ম দিয়া তারপরে আবার এই গ্রামের মধ্যে ঘুরতেছ? এই তোর কি লাজ লজ্জা নাই? আমার লজ্জা নাই, তোর লজ্জা আছে? হ্যাঁ, তোরা পুরুষ জাত কি করস? হ্যাঁ, রাত্রে বেলা অবলা নারী পাইয়া তাগরে সর্বনাশ করস, আর দিনে বেলা নিজেরা অনেক সাধু সাজাস, তাই না? এই তুই কি বুইলা গেছস তুই কি করছস? তোর কুকীর্তি কিন্তু আমি সব কিছুই জানি। তোকে মতন পুরুষ জাতি করে না আমি থু দেই। এই তোর কত বড় সাহস, তুই আমার মুখের মধ্যে থুতু দিছ? হ্যাঁ, তোরে না আমি জুতায়া লম্বা মার হারাই দেব। এই হ্যাঁ, তুই এই গ্রামে যা। তুই আমারে যতই মারস, তোকে মতন পুরুষের মুখোশ না আমি খুইলা ধরুম, দেখিস। যা কইতাছি। এই আবার যদি এই গ্রামে কোনোদিন দেখি, তবে তোরে জুতায়া এরপরে এই গ্রাম ছাড়া করবো। কত বড় সাহস, আমার মুখে থুতু দিছ? হ্যাঁ, তোর খবর আছে মনে রাই। হামজাদ চৌধুরীর বাড়ি। এই পশুর কারণে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেছে, আমার সন্তানটার জীবনটা নষ্ট হয়ে গেছে। সবাই ওরে সারো সন্তান কয়, আমি ওরে ছাড়ব না। আমার একটা কিছু করতে হইব। ভাইজান, আমার না যাওয়ার কোনো জায়গা নাই, আপনার এই জায়গায় আমার একটু জায়গা দিবেন? আপনি যা কইবেন আমি তাই শুনবো, আমার একটু আশ্রয় দেন ভাইজান। আরে তুমি দাঁড়াও দাঁড়াও, তোমার কষ্টের কথা শুনে আমার নিজেরও খারাপ লাগতেছে। ঠিক আছে, তোমার জন্য একটা ব্যবস্থা করতেছি। আমার বাসাতে এমনি তো আমার দেখাশোনা করার মতো কেউ নাই। তুমি আমার বাসায় থাকবা, আমার খেয়াল রাখবা, আর মাঝে মধ্যে আমি কিছু কইলে ওটা শুনবা। কি পারবা তো? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। আপনি অনেক ভালো মানুষ, আমার এই বিপদের সময় আপনি আমার কথাটা রাখছেন, আমার আশ্রয় দিতেছেন, আমি আপনার সব কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, আহ তুমি আমার লগে ভিতরে আহ। এই যে সাহেব, আপনার পানি। আচ্ছা, তুমি আমার একটা কথা বলতো, তুমি আরো আগে আমার কাছে কেন আইলে না? আমার এই বয়সে দেখাশোনা করলে একটা মানুষ দরকার থাকে। তুমি আমার কাছে আরো আগে এলে তো তোমার আমি অনেক দুনিয়া দিতে পারতাম। আরেকটা কথা, ঘরের ভিতরে তুমি ঘুমটা পড়ে থাকবে,
ঘুমটাটা খোলো, তোমার মুখটা একটু দেখি। না সাহেব, আপনি যদি আমার মুখ দেখেন তাহলে সহ্য করতে পারবেন না। তার মানে তো তুমি মনে হয় অনেক সুন্দরী। তোমার রূপের আগুনে আমি চুইলা পুইলা মরে যেতে চাই। দেখাও, ঘুমটাটা সরাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন। তুমি জানোয়ারের বাচ্চা, তাহলে তুই আমার চিনছস? হ্যাঁ চিনছস? এই, কি মনে করছস? কি মনে করছস তুই আমারে? তোরে আমি এমনি এমনি ছেড়ে দেবো? এই মমতা, এটা সরা সরা, আমার গলা লেগে দেবো। আমি দেখতেছি তোর কি করা যায়। লাইগা যা। আমি তো লাগানো লেগে এই দাউটা ধরছি। এই 28টা বছর, এই 28টা বছর তুই আমার জীবনটারে তছনছ করে দিছস। তোর কারণে এই 28 বছর আমার সন্তান এই সমাজে সমাধায় চলতে পারে নাই। তোরে তো আমি এত সহজে ছাড়বো না, তোরে তো আমি আজকে শেষ করে ফেলাবো। আজকে মনে হইতাছে আমি অনেক ভালো একটা কাজ করছি। এই কাজটা আমার অনেক আগে করা দরকার ছিল। এই কাজটা যদি আমি অনেক আগে করতাম তাইলে আমার মতন অনেক মাইয়া গো জীবন নষ্ট হইতো না। আমার আজকে এই নরপিচাসে মাইরা অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। এখন যদি আমি মইরাও যাই তাও আমার কোনো আফসোস থাকবো না। আমি নিজে আইনের কাছে আত্মসমর্পণ করব। আমারে যা শাস্তি দিব আমি মাথা বাইতা নিব। আমার জন্য আপনি এতদিন এত কষ্ট করছেন, এত ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমারে জন্ম দিছেন, আর সেই আপনারে আমি কত অপমান করছি, কত কথা শোনাইছি। আপনারে প্রতিটা পর্যন্ত বলছি আমি না বুঝছা। আজকে যদি আপনি না থাকতেন তাহলে তো আমার কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে কেন আমার জানুক সন্তান থাকতো? এই সব অপমান আপনি মাথায় নিয়ে এতটা বছর বাঁচে আছেন শুধুমাত্র আমার কাছে। আমারে আপনি মাফ কইরা দেন। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক অত্যাচার, অনেক অবিচার করছি। আপনি আমারে মাফ কইরা দেন। আপনি যদি আমারে মাফ না করেন আমি মরে গেলেও মাফ পাবো না। আমারে মাফ কইরা দেন। বাবারে, তুই শুধু আমার একবার মা কইয়া ডাক। বাবা, তুই যদি আমার একবার মা কইয়া ডাকস তাহলে আমার বুকে যত যাওয়া কষ্ট সব মুছে যাইব। মা গো, আমি তোমার পুলিশের কাছে নিয়ে যেতে দেবো না। আমি তোমার আমার কাছে রেখে দেবো। আমি যেতে দেবো না মা। সময় শেষ, আপনারা আপনাদের মাকে ছেড়ে দেন। তাই ওনাকে নিয়ে চলো। না 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 অফিসার, আমার বাবা বাড়ি নিয়ে যান আপনি। আমার বাড়ি ছেড়ে দেন আমার কাছে। আপনি এখন কষ্টে আবেগে এই কথাগুলো বলছেন, কিন্তু আইনের কাছে এই আবেগ কোনো স্থান নেই। আইন আইনের কথা চলবে, আইন আইনের কথা চলবে। আম্মা, আমারে আপনি মাফ করে দিয়েন। আমিও আপনার ছেলের মতোই আপনারে ভুল বুঝছি। আগে যদি আমি আপনার ছেলের মতোই বুঝতাম তাহলে হয়তো আজকে আপনার সাথে আমি নিজেও এই আচরণটা করতাম না। প্রতিনিয়ত আপনার ছেলের সঙ্গে আমিও আপনার সাথে খারাপ আচরণ করছি, কত বাজে কথা শোনাইছি, কত নোংরা ভাষায় কথা বলছি। আপনি মাফ করে দিন আম্মা। না মা, আজকে আমার কোনো অভিযোগ নাই। আজকে আমার ফুলা আমারে মা কইয়া ডাকছে। আমার সব দুঃখ কষ্ট মুইসা গেছে। আজকে আমি সব সত্যি কইতে পারছি। আজকে থেকে আমার পোলারে কেউ আর কোনো দিন যার সন্তান কইতে পারবো না, কারণ ওর পিতৃ পরিচয় আছে। ওরে সমাজের মানুষ কইতে পারবো না সেও হিন্দু না মুসলমান। ওর জানা যায় লোক আইব, এই সমাজের কাছে আর ওর ছোট হয়ে থাকতে হইব না, থাকতে হইব না। না মা, দরকার নাই, দরকার নাই এমন বাবার পরিচয়। যেই বাবা তার সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার আগে, তার পৃথিবীর আলো দেখার আগে মাইরা ফেলতে চায়, সে আর যাই হোক মা, সে কখনো বাবা হইতে পারে না।
যে কখনো বাবা হওয়ার যোগ্যতা রাখে না, সে হইতেছে একটা পশু, জানোয়ার, অমানুষ। আমি চাই না এমন বাপ, আমি চাই না এমন পরিচয়, আমি চাই না এমন পিতৃ পরিচয়। আজকে থেকে তুমি আমার মা, তুমি আমার বাবা, আমার আর কোনো পরিচয় লাগবে না মা, আমার কোনো পরিচয় লাগবে না। আমি আমি তোমাদের কোথাও নিয়ে যেতে যাবো না। এই মা, মা, মা গো!